নমস্কার, অনলাইন ক্লাসে বরাবরের মতো আজকে অভিনন্দন তোমাদের। আজকে আমি যে ক্লাসটা নিব মেকানিক্যাল দ্বিতীয় পর্বের মেশিন শপ প্র্যাকটিস অন 67022 বিষয় কোড। আমি আছি হোপ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিতালি ঘোষ, মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছি। তো আমরা সরাসরি আজকে পাঠ্য বিষয়ে চলে যাই। আমাদের যে বিষয়গুলো আজকে আছে সেগুলো আমরা একটু খেয়াল করি যে ড্রিল মেশিনের প্রধান যে অংশসমূহ সে সম্পর্কে আমরা একটু দেখব। কার্যবস্তু ধারণ পদ্ধতি ড্রিল মেশিনে, যেটা স্ট্যান্ডার্ড টুইস্ট ড্রিল বিট আছে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য। এই যে কোশ্চেনটা তোমাদের মেকানিক্যালে সপ্তম পর্ব পর্যন্ত মেশিন শপের যে সাবজেক্টগুলো আছে, টুল ডিজাইনের সাবজেক্ট আছে, সেক্ষেত্রেও কিন্তু প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড টুইস্ট ড্রিল বিট, যেটা চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম, এই জিনিসটা আমরা দেখব। ড্রিল মেশিনের যে সাইজ আমরা কিভাবে নির্ধারণ করি, আর সর্বশেষ একটা ম্যাথ আমরা চেষ্টা করব দেখার। তো আমি সুবিধার্থে একটা ড্রিল মেশিন মোটামুটি আঁকার চেষ্টা করেছি, ফ্রি হ্যান্ডে যতটুকু পেরেছি, শুধুমাত্র তোমাদের প্রধান অংশসমূহ দেখানোর জন্য। তোমাদের বইতে অনেক সুন্দরভাবে ক্লিয়ারভাবে চিত্রটি দেওয়া আছে, তোমরা অবশ্যই বইটা একটু খেয়াল করবে, দেখবে। তো আমাদের প্রধান ড্রিল মেশিনের প্রধান অংশসমূহ নাম কি কি আমরা সেটা জানব। যে প্রধান অংশসমূহ কি কি আমরা আগে সেটা লিখে নিই। এক নম্বরে কি আছে? ভিত্তি বা বেস। অংশ কিন্তু অনেকগুলো আছে, একটা ড্রিল মেশিন কিন্তু অনেকগুলো অংশের সমন্বয়ে তৈরি হয়ে থাকে, কিন্তু প্রধান প্রধান যে অংশগুলো এখানে সেটা বলেছে। এখানে কি কি আমি লিখেছি? যে আছে ভিত্তি বা বেস, ড্রিল হেড, কলাম, টেবিল, মোটর, গিয়ারবক্স। যে অংশগুলো সবই কিন্তু আমাদের ওখানে আছে। বেসটা আমাদের এই যে একেবারে নিচে যে জিনিসটা, এই যে জিনিসটা আমি এঁকেছি, এটাকে আমরা একটু সুন্দর করে আমি আঁকতে পারিনি, বুঝতে পারছো তোমরা, বইতে অনেক সুন্দরভাবে দেওয়া আছে, খেয়াল করবে। যে একেবারে নিচের অংশটা, যেটা আমি ড্রিল মেশিনটা সেট করার সময় মেঝেতে হোক বা যেখানে আমি সেট করব, সেই মেশিনটা একেবারে নিচের যে অংশটা, যেটা মেশিনটাকে সুন্দরভাবে বসিয়ে রাখবে, যে মানে স্থাপন করবে মেশিনটা, স্থাপনের উপর মানে যে মেশিনটা যে স্থাপনের উপর দাঁড়িয়ে থাকবে সেটা হচ্ছে ভিত্তি বা বেস। ড্রিল মেশিন স্থাপনের সময় আমরা এই যে বেসটা, এটা হচ্ছে কি করি, বোল্টের সাহায্যে মেঝেতে বা উঁচু কোনো স্থানে দৃঢ়ভাবে আটকিয়ে থাকি। ড্রিল মেশিন স্থাপনকালে মেঝে সমতল কিনা যাচাই করা হয়, যাতে ড্রিল মেশিনের কলমটি মেঝের সাথে নিখুঁতভাবে সমকোণে থাকে। যে কলমটা আছে আমাদের পরবর্তী অংশে, যে কলমটা, এটা নিখুঁতভাবে সমকোণে থাকবে, এর জন্য জিনিসটা খেয়াল রাখতে হয়। এরপরে আমরা চলে যাই, কি আছে? ড্রিল হেড। ড্রিল হেডটা কি? ড্রিল হেডটাই হচ্ছে কি ড্রিল মেশিনের যে প্রাণ কেন্দ্র, যেটা ড্রিল হেডটা হচ্ছে যে পুরো যে জিনিসটা, এটাকে বোঝানো হয়েছে। ড্রিল হেডটা হচ্ছে ড্রিল মেশিনের যে প্রধান প্রাণ কেন্দ্র, যেটাকে আমরা বলি ড্রিল হেড ড্রিল স্পিন্ডলকে ধারণ করে থাকে। ড্রিল হেডটা কি করে? এই যে ড্রিল স্পিন্ডল, যেটা এই যে এখানে, সেই স্পিন্ডলটাকে ড্রিল হেড হচ্ছে ধারণ করে। স্পিন্ডলের সাথে ড্রিল চাক লাগানোর ব্যবস্থা থাকে। ড্রিল চাকে প্রয়োজন অনুসারে যে কোনো আকারের ড্রিল
অ্যাসিস্ট্যান্ট আছে, হর্ন ফিড আছে, এই যে জিনিসগুলো আছে এখানে, এই যে চাকটা, এখানে আমরা চাকিকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা কতটুকু ছিদ্র করব সেই অনুযায়ী যে টুলটা আমরা লাগিয়ে আমরা এখানে টেবিলের উপরে জবটি রেখে আমরা যেটাকে ওয়ার্ক টেবিল বলা হয়েছে রেখে আমরা কাজটা করে থাকি। এরপরে আমরা খেয়াল করি যে কলামটা আছে কি বেচের উপরে, বেচের উপরে যেটা কি কি ধারণ করছে, এই যে পুরো জিনিসগুলো, ওয়ার্ক টেবিল আছে, তারপরে এই যে চাক, তারপরে ড্রিল হেড, মোটর, এই পুরো জিনিসটাই কিন্তু কলাম এটা ধারণ করছে। মানে কলামের উপরে এটি কি বলেছি যে কলাম ড্রিল মেশিনের টেবিল, ড্রিল হেড, মোটর, গিয়ারবক্স ইত্যাদি অংশ ধারণ করছে। কলামের গায়ে সংযুক্ত টেবিলকে ওঠানামা করানোর জন্য কলামের গায়ে সোজা র্যাক বসানো থাকে, যাতে করে এই যে টেবিলটা, এটা এই যে টেবিল ক্ল্যাম্পের সাহায্যে খুলে এটা উপরে নিচে একটু ওঠানামা করানো যায়। এই জিনিসটা বলতে চেয়েছে। আচ্ছা, তারপরে আছে কি আমাদের টেবিল, এই যে ওয়ার্ক টেবিল, এটার কথা বলেছে, যেটা মেঝের সাথে, এই যে মেঝের সাথে কিসে আছে, সমান্তরালে আছে। মেঝের সাথে কিন্তু ওয়ার্ক টেবিলটা সমান্তরালে আছে, আর কলামের সাথে আছে সমকোণে। যে কলামের সাথে, এই যে কলাম তো এভাবে করে আছে, যখন টেবিল এভাবে করে তাহলে কি কলামের সাথে এটা সমকোণে আছে। আর ড্রিল হেড আমরা বললাম। তারপরে আছে বৈদ্যুতিক যে মোটর, এই যে বৈদ্যুতিক যে মোটরটা, এই যে জিনিসটা লেখা আছে বৈদ্যুতিক মোটর, যার সাহায্যে শক্তি নিয়ে এই মেশিনটা চালনা করছে সেই জিনিসটা। এরপরে আমাদের কি আছে, গিয়ারবক্সটা আমরা খেয়াল করি যে এটি ড্রিল হেডের একটি অংশ। গিয়ারবক্সটা কি, গিয়ারবক্সটা হচ্ছে ড্রিল হেডের একটি অংশ। গিয়ারবক্সের মাধ্যমে মোটর থেকে শক্তি স্পিন্ডলের ঘূর্ণন গতি আকারে সঞ্চালিত হয়। গিয়ার থেকে কি বলেছে যে মোটর থেকে শক্তি স্পিন্ডলের ঘূর্ণন গতিতে হচ্ছে সঞ্চালিত হয়, হয়ে মেশিনটা চালনা করে। তাহলে কিন্তু ড্রিল মেশিনের প্রধান অংশসমূহ ভিত্তি বা বেস, ড্রিল হেড, কলাম, টেবিল, মোটর, গিয়ারবক্স, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে প্রধান যে অংশ সেগুলো। এছাড়াও কিন্তু আরো আমরা দেখেছি, এরপরে আরো সুন্দর করে অনেক বিস্তারিতভাবে একটা চিত্র দেওয়া আছে, সেটাও তোমরা খেয়াল করলে অনেক কিছু দেখতে পাবে। তো আমরা এটুকুই আজকে দেখি, আর যখন কাজ করবে ড্রিল মেশিনে তখন ওই বিভিন্ন অংশ সম্পর্কে তোমরা কিছু জানতে পারবে। এরপরে আমরা চলে যাব আমাদের পরের যে জিনিসটি আছে, সেটা কি, কার্যবস্তু ধারণ পদ্ধতি। এটা আমি অল্প কথায় তোমাদের বলছি। কার্যবস্তু ধারণ পদ্ধতি মানে কি, যে আমরা যে ড্রিল মেশিনটা এখানে দেখলাম, এই ড্রিল মেশিনে যখন আমরা জবটা সেট করব বা কার্যবস্তুটা আমরা যখন নিয়ে সেখানে কাজ করব, সেই কার্যবস্তুটা সেট করার সময় আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করি, সেখানে আমাদের কিন্তু কিছু জিনিস ব্যবহার করা লাগে, কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা লাগে কার্যবস্তুটাকে ধরার জন্য। এখানে সেগুলো বলেছে। আমি তোমাদের ক্লাসে কিন্তু বেশ কিছু ইনস্ট্রুমেন্ট দেখিয়েছিলাম, যেমন হচ্ছে জিগ দেখিয়েছিলাম, ফিকচার, তারপরে হচ্ছে মেশিন ভাইস, তারপরে অ্যাঙ্গেল প্লেট, এই যে জিনিসগুলো তোমাদের দেখিয়েছিলাম, এগুলোর মাধ্যমে বিভিন্ন সিস্টেমে জবটাকে ধরে আমরা কাজ করে থাকি। আমরা যখন কাজ করব তখন সেগুলো অনেক সুন্দরভাবে খেয়াল করব। আমাদের যেহেতু মেশিন শপে ড্রিল মেশিন আছে, ড্রিল মেশিনের কাজ আমরা করে থাকি, এখানে বিস্তারিত আসলে তো সম্ভব হয় না,
তো এই যে তারপরে আরো আছে ভি ব্লক, টি বোল্ট, স্টার্ট, তারপর হচ্ছে প্যারালাল বার, গুজনেক ক্লাব, সবগুলো হয়তো আমি তোমাদের দেখাতে পারবো না, তবে কিছু কিছু জিনিস আমি তোমাদের সেভ করে কাজের সময় দেখিয়ে দিতে পারবো। এরপরে আমরা খেয়াল করি যে স্ট্যান্ডার্ড টুইস্ট ড্রিল বিট। স্ট্যান্ডার্ড টুইস্ট ড্রিল বিটটা আমরা খেয়াল করি। তো আমরা খেয়াল করি যে স্ট্যান্ডার্ড টুইস্ট ড্রিল বিট, যেটা আমি চিত্রটা এঁকে নিয়েছি, এই যে স্ট্যান্ডার্ড টুইস্ট ড্রিল বিট, এটা এই কোশ্চেনটাই অনেক ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলেছিলাম এখানে চিত্র দেওয়া আছে, বইটাও সুন্দর করে পরিষ্কার করে দেওয়া আছে। আমি যেহেতু ফ্রি হ্যান্ড এঁকেছি একটু হয়েছে। তো আমরা খেয়াল করি যে এর যে বিষয়গুলো, মানে কোন অংশটাকে কি বলে, কিভাবে কাজ করে যে জিনিসটা, সেটা আমরা এখানে খেয়াল করব। তো প্রথমে আমরা দেখি যে শ্যাংটা কোথায় আছে, এই যে অংশটা, এটা এই টোটাল অংশটাকে বলা হয় কি শ্যাংক লেন্থ। যেটা সেটা কি ড্রিল জ্যাক বা মেশিন স্পিন্ডলে আটকানোর জন্য ব্যবহৃত হয় যে অংশটাকে ড্রিল মেশিনে আটকানোর জন্য, এটা আটকানোর জন্য ব্যবহার করা হয়, এই অংশ দিয়ে কাটে, এটাকেই বলা হয় হচ্ছে শ্যাংক। আর ওর যে দৈর্ঘ্যটা ওটাকে শ্যাংক লেন্থ বলা হয়। তারপরে আছে কি যেটা ট্যাঙ্ক হচ্ছে এই যে অংশটা একেবারে গোড়ার দিকে, এটাকে আমরা বুঝিয়ে থাকি। এটা কি টেপার শ্যাঙ্ক ড্রিল বিটকে ড্রিল জ্যাকে আটকাতে টেপার শ্যাঙ্ক ড্রিলের গোড়ার দিকে যে চ্যাপ্টা অংশ থাকে তাকেই ট্যাঙ্ক বলা হয়। এর ফলে কি স্পিন্ডল বা সকেট হতে ড্রিল বিট খোলার সময় শ্যাঙ্কের কোনো ক্ষতি হয় না, এই অংশটার জন্য। তারপরে আছে কি বডি। বডি কোনটাকে আমরা বলি, এই যে একেবারে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে টোটাল অংশটা, এটাকে আমরা বলি যে ড্রিল বিট। তার যে মূল যে বডি সেটা, এটা কি শ্যাঙ্কের শেষ হতে ড্রিল বিটের শেষ প্রান্ত পর্যন্ত অংশকে বলা হয়। তারপরে আছে কি ফ্লুট। ফ্লুট কি এই যে অংশটা ভিতরে, এই যে অংশটা, এটাকে আমরা বলে থাকি। তার মানে এই যে পেঁচানো অংশটা, আর এই পেঁচানো অংশ টোটাল এখান থেকে এ পর্যন্ত যে অংশটা, সেটাকে আমরা কি বলি ফ্লুট লেন্থ বলে থাকি। এরপরে আমরা আসি কি মার্জিন। এগুলো কিন্তু বইতে তোমাদের ডিটেইলস আলোচনা করা আছে যে শ্যাঙ্ক কোনটুকু, ট্যাঙ্ক কোনটুকু, বডি কোনটুকু। এজন্য আমি লিখছি না, মুখে বলছি, তোমরা বইটা দেখে নিবা, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। মার্জিন কি ফ্লুটের পার্শ্ব বরাবর সরু ও উঁচু অংশদ্বয়কে মার্জিন বলা হয়। কি বলেছে যে ফ্লুটের পার্শ্ব বরাবর যে উঁচু যে অংশটা, সেটাকে বলা হয়, যেটা এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। এই যে অংশটা এখানে মার্জিনটা দেখিয়ে দিয়েছে, এটা কি একটা ওর যে একটা পয়েন্ট সাইড থেকে, সেটা এখানে দিয়েছে, একটা সহজে বোঝার জন্য, যে চিত্রটার একটা সাইড এখানে সুবিধার্থে একটা অ্যাঙ্গেল তোমাদের দেখিয়েছে। এরপরে আছে কি বডি ক্লিয়ারেন্স। এই যে বডি ক্লিয়ারেন্স কোনটুকু, এখান থেকে শুরু করে এই যে টোটাল জিনিসটা, এটা হচ্ছে কি বডি ক্লিয়ারেন্স। বডি ক্লিয়ারেন্স এটা কি ড্রিলের মার্জিনের ব্যাস থেকে বডির ব্যাস কিছুটা আমরা সব সময় কম রেখে থাকি। মার্জিনের যে ব্যাসটা থাকে তার তুলনায় বডির ব্যাসটা আমরা একটু কম রেখে থাকি। এরপরে কি আছে পয়েন্ট। পয়েন্ট কি যে অংশটা আসলে আমরা কেটে থাকি, যে ড্রিল বিটের কাটিং প্রান্তের মুখে তীক্ষ্ণ যে মোচাকৃত সম্পূর্ণ অংশটা, সেটাকে বলে, সেটা এই যে অংশটা যেটা এখানে দেখানো হয়েছে, এই যে
এখান থেকে শুরু করে এই যে টোটাল এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে অংশ এটাকে আমরা বলি পয়েন্ট, যে অংশটা একেবারে মোচাকৃতি একেবারে হচ্ছে ইসে আছে সেটাকে। এরপরে আমরা খেয়াল করি যে ডেড সেন্টার। আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে শ্যাং ট্যাং এই যে জিনিসগুলো, তারপরে হচ্ছে বডি, আর এই যে ফ্লুট মার্জিন বডি ক্লিয়ারেন্স, তারপরে হচ্ছে যে পয়েন্ট, এগুলো কিন্তু বডিরই অংশ। বডির ভিতরে যে অংশগুলো মানে এই যে টোটালটা এখান থেকে এই পর্যন্ত যে বডি, এই বডির ভিতরের অংশগুলোই কিন্তু এই যে বডির ভিতরে এই অংশগুলো থাকে। এরপরে আমরা দেখি যে ডেড সেন্টার। ডেড সেন্টার কি? সর্বশেষ টিপ প্রান্তের ড্রিলের অক্ষ বরাবর তীক্ষ্ণ এজকে সর্বশেষ যে বরাবর যে তীক্ষ্ণ এজ সেটাকে আমরা হচ্ছে বলি কি ডেড সেন্টার। তাহলে এরপরে আমরা কি পেলাম? ডেড সেন্টার। এরপরে আমরা আসি হচ্ছে কাটিং লিফ। কাটিং লিফ যেটা হচ্ছে আমরা যে কেটে থাকি, যেটা ড্রিলের যে অংশ ম্যাটেরিয়ালস কাটে তাকে কাটিং লিফ বলা হয়। এরপরে লিফ ক্লিয়ারেন্স রাখা হয়, হেলিক্স অ্যাঙ্গেল রাখা হয়, এই যে হেলিক্স যে তোমার এই যে লিফ লেন্থ রাখা হয়েছে, চিজেলেস কর্নার, নরমাল লিফ অ্যাঙ্গেল, তারপরে যে তোমাদের যে এখান থেকে যে এই জিনিসটা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে হিল, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে যে থিকনেস সেটা। আর এই যে অংশটা এখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে আমরা কি বলি? ডায়ামিটার। এভাবে করে দেখো সুন্দর করে বইতে চিত্র এঁকে সব বিস্তারিত বর্ণনা তোমাদের দেওয়া আছে। তোমরা এই বইটা একটু ফলো করলে, এটা একটু দেখলে তোমাদের আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে আমাদের কি আছে? ড্রিল মেশিনের সাইজ কিভাবে আমরা নির্ধারণ করে থাকি সেটা। ড্রিল মেশিনের চিত্রটা থাকলে তোমাদের বোঝাতে সুবিধা হতো, আমি মুছে ফেলেছি। প্রথমে আমরা খেয়াল করি যে সর্বোচ্চ যত ব্যাসের কার্যবস্তুকে সেন্টারে ড্রিল করা যায়। মানে যে বস্তুটি আমি ড্রিল করব সেটা সর্বোচ্চ কত ব্যাস হতে পারে, সর্বোচ্চ যে ব্যাসটা কার্যবস্তুকে সেন্টারে যে আমরা রেখে ড্রিল করি এর মাধ্যমে লেদ মেশিনের সাইজ আমরা নির্ধারণ করতে পারি। বলেছি স্পিন্ডল আমি তোমাদের দেখিয়েছিলাম, ওই স্পিন্ডলটা নিচে এবং উপরে যতটা ওঠানামা করতে পারে তার দ্বারা আমরা ঠিক করতে পারি। তারপরে আছে কি স্পিন্ডল ও টেবিলের মাঝে যে সর্বাধিক দূরত্ব,
সর্বাধিক যে দূরত্ব সেই দূরত্ব দ্বারা আমরা সাইজ নির্ধারণ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে কলাম হতে স্পিন্ডলের যে সেন্টারের দূরত্ব, কলাম হতে স্পিন্ডলের যে দূরত্ব, এই চারটি বিষয় দ্বারা আমরা ড্রিল মেশিনের সাইজটা নির্ধারণ করতে পারি। এরপরে আরো একটা বিষয় আমি তোমাদের বলি যে এখানে আমাদের আলোচনায় নেই, সেটা হচ্ছে যে নিরাপত্তা। আমরা যখন ড্রিল মেশিনে কাজ করব তখন যে নিরাপত্তামূলক যে সতর্কতা সে বিষয়ে আমি তোমাদের একটু বলি। যে আমরা যখন লেদ মেশিনের নিরাপত্তা পড়েছি তখন কিন্তু আমরা পড়েছি যে মেশিনের গায়ে টেনে দিয়ে দাঁড়ানো যাবে না, কেউ যখন কাজ করবে তখন তাকে ডিস্টার্ব করা যাবে না, তার সাথে মানে ইয়ার করা যাবে না যে পাশে দাঁড়িয়ে আমি তাকে একটু পেছনে শার্ট ধরে টান দিলাম, একটু ধাক্কা দিলাম, এই যে কাজগুলো এগুলো করা যাবে না। তারপরে আমার যে অ্যাপ্রন, আমার নিজস্ব যে ড্রেসটা আছে ওয়ার্কশপে কাজ করার সময় সেগুলো আমাদেরকে পরিধান করতে হবে। কাজ শুরুর পূর্বে মেশিনের সব কিছু চেক করে নিতে হবে যে মেশিনের সুইচ অন অফ সেটা ঠিকঠাক আছে কিনা। কাজ শেষে মেশিনটা সুন্দর করে পরিষ্কার করতে হবে, মেইন সুইচ অফ করতে হবে। এই যে এক্সট্রা যে বিষয়গুলো আমি লেদ মেশিনে বলেছিলাম সেগুলোও কিন্তু এর ভিতরে আছে। তারপরে কি ভোতা ড্রিল বিট আমরা ব্যবহার করতে পারবো না, ড্রিল বিট চিপ মুক্ত রাখতে হবে। চিপ কোনটা, যে ম্যাটেরিয়ালসটা কেটে যাবে, যেটা অপ্রয়োজনীয় ম্যাটেরিয়ালসটা কেটে যাবে সেটাকে আমরা চিপ বলে থাকি। তারপরে হচ্ছে কি ড্রিল মেশিনে কাজের সময় যে ঢিলা ঢালা কাপড় চোপড় সেগুলো পরা যাবে না। সেফটি, চোখের সেফটির জন্য আমাদের সেফটি গগলস পরতে হবে। তারপরে উৎপন্ন যে চিপস সেটা হচ্ছে ব্রাশ দিয়ে কাজের সময় আস্তে আস্তে করে আমাদের পরিষ্কার করে ফেলতে হবে। ড্রিল করার পূর্বে জবটি ভালোভাবে ভাইসে আটকে দিতে হবে। এই যে আদার্স বিষয়গুলো আছে এগুলো অবশ্যই আমাদেরকে ড্রিল মেশিনে কাজ করার সময় খেয়াল রাখতে হবে। আর ড্রিল মেশিনের যে ম্যাথগুলো আছে, লেদ মেশিনে আমরা যে ম্যাথটা পড়েছি কাটিং স্পিডের সূত্র দিয়ে, জিনিসটা কিন্তু সেই একই রকম। তারপরে আমি তোমাদের একটা ম্যাথ এখানে দেখিয়ে দিচ্ছি। বলেছে একটি 12 মিলিমিটার স্টিলের প্লেটকে 18 মিলিমিটার ব্যাসের একটি ছিদ্র করতে ড্রিলের আরপিএম 300 নির্বাচন করা হলে কাটিং স্পিড কত হবে? তাহলে আমাদের কি বলেছে যে একটি 12 মিলিমিটার স্টিলের প্লেট, একটি 12 মিলিমিটার স্টিলের প্লেট যেটার ভিতরে 18 মিলিমিটার ব্যাসের একটি ছিদ্র করতে হবে। আর ড্রিলের আরপিএম দেওয়া আছে হচ্ছে 300। এখন কাটিং স্পিড আমাদের কত আসবে? তাহলে আমরা ফার্স্টে হচ্ছে লিখে নিই যে আমাদের কি কি ডাটা এখানে দেওয়া আছে। এই জিনিসটা আমাদের লাগছে না, আমাদের ব্যাসটা হলেই হচ্ছে। যে ব্যাস হচ্ছে কি 18 মিলিমিটার। আচ্ছা, এরপরে আরপিএম, আরপিএম মানে কি যে এরটা ঘূর্ণন যে গতিটা সেটা হচ্ছে কত আছে 300 আরপিএম। এখন আমাদের বের করতে হবে কি কাটিং স্পিড CS = হর। এখন আমরা দেখি যে আমরা কিন্তু
পেয়েছিলাম, তাই না? এর আগের যে চ্যাপ্টারে আমরা করেছি যে CS ইকুয়াল টু মানে কাটিং স্পিড ইকুয়াল টু পাই ডিএল বাই 1000। এখন আমাদের এখানে কি আছে? মিলিমিটার আছে। আমাদের ড্রিলের ব্যাসটা কি আছে? মিলিমিটারে। তাহলে আমাদের যে এটা সেটা চেঞ্জ করা লাগছে না, আমরা সরাসরি অঙ্কটা করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা ডাটার মানগুলো শুধু লিখে দিই যে কি আছে পাই ইনটু 18 ইনটু n আছে কত 300 আর এখানে আছে 1000। এখন এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমরা মিটার পার মিনিটে সিএস এর মানটা পেয়ে যাব। শুধুমাত্র ক্যালকুলেশনটা করলে কি হবে পাই ইনটু 18 ইনটু 300 বাই 1000 এই জিনিসটা ক্যালকুলেশন করলেই আমরা অ্যানসার পেয়ে যাব। আমি ক্যালকুলেটর নিয়ে আসছি, তোমরা অবশ্যই জিনিসটা ক্যালকুলেশন করবে। আর এখানে যে ম্যাথগুলো আছে সারা যেগুলো আসছে তোমরা সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। তো আজকে আমাদের এই ছিল পাঠ্য বিষয় ড্রিল মেশিনের উপরে। ড্রিল মেশিনের এই চ্যাপ্টার থেকে আমি আগেও তোমাদের দেখিয়েছি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর হচ্ছে আজকে যে জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিলাম ড্রিল মেশিনের প্রধান অংশ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্ট্যান্ডার্ড পেজ ড্রিল বিট ইম্পর্টেন্ট প্রশ্ন। ড্রিল মেশিনের সাইজ নির্ধারণ আর যে ম্যাথ এর থেকে কার্যবস্তু যে ধারণ পদ্ধতি সেটা যদি একটু ঢিলা দিয়ে পড়ো সমস্যা নেই, তবে বাকিগুলো কিন্তু সিরিয়াসলি খুব ভালোভাবে পড়তে হবে শেখার জন্য, জানার জন্য। আর এটাও একটু মনে রাখবে যেহেতু ড্রিল মেশিনে যদি মেকানিক্যাল যেহেতু তোমরা পড়ছো ড্রিল মেশিন সম্পর্কে তোমাদের তো জানতে হবে, কাজ করতে হবে বা কাজ করাতে হবে, সেক্ষেত্রে বিষয়গুলো তোমাদের জেনে রাখতে হবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।